কিন্তু কোরআন সুন্নাহ এবং আখিরুল জামান স্টাডি করলে আমরা দেখছি যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু জাহান্নামের দিকে। এই যে চিন্তার জগতের বিশাল একটা পরিবর্তন, এক শ্রেণীর মানুষের কাছে এটা প্রোগ্রেস, আর আমি বলছি এটা জাহান্নামের রাস্তা। বিশাল একটা পার্থক্য না? এই পার্থক্যের কারণ হচ্ছে যে মন্তব্যটা করেছে সে বাহ্যিক দৃষ্টি দিয়ে করেছে, আমরা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ইন্টারনাল অবজারভেশন থেকে মন্তব্যটা করলাম। এই ইন্টারনালি রাইট পেতে হলে আমাকে নূর দরকার, আর নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। আর তখন আসবে যখন আপনি কোরআনের কাছে আসবেন, যখন ঈমান নিয়ে আসবেন। ইল্লাল্লাযীনা আমানু, এই হলো প্রথম। আর হাদিসে আছে, হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের 6টা পিলার। অনেকে জানে না ঈমানের 6টা পিলার হচ্ছে, এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, তার আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা, রাসূলগণের প্রতি বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টা পিলারকে বিশ্বাস করার নাম ঈমান। এখানে 3টা কথা আসবে, শুধু বিশ্বাস করা না, হৃদয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া, হৃদয়ে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুমিন, কাজে প্রমাণ করতে হবে। কিছু মানুষ আছে আমাদের বলে যে আমি তো গুনাহ করিনি, নামাজ পড়ার কি দরকার আছে, আমি তো খারাপ কাজ করি না, আমি তো সারাদিন ভালো কাজ করি, জনগণমূলক কাজ করি, আমি তো জননেতা, নামাজের তো প্রয়োজন নাই। নামাজ তাদের জন্য যারা গুনাহ করে, ওদের গুনাহ মাফ করার প্রয়োজন আছে, তারা যাবে নামাজে, আমি নামাজে যাব কেন? কিছু মানুষ আছে কোরআন সুন্নাহ ইসলামকে এর সামনে আত্মসমর্পণ তো করবেই না, বলে আমি মানবতার কল্যাণে কাজ করি, আমি জনকল্যাণমূলক কাজ করি, আমি রাত লাগিয়ে দিই, আমি কম্বল বিতরণ করি, আমি কত ভালো কাজ করি। এগুলো তো ভালো কাজ, আমি সদা সত্য কথা বলি, ব্যবসায় হালাল খাই, আমার নামাজের তো দরকার নেই। ঈমানের একটা পিলার হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতির সাথে সাথে কাজে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু মানুষ শৈথিল্যবাদী হয়ে যাবে, আর কিছু মানুষ হয়ে যাবে চরমপন্থী। আমাদেরকে হতে হবে মধ্যমপন্থী, খুব চরমপন্থী না, আবার শৈথিল্যবাদী না। কারণ আল্লাহ পাক এই উম্মতকে বলেছেন উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, তোমাদেরকে অন্যান্য উম্মতগুলোর উপরে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। এক নাম্বার, ক্ষতি থেকে বেঁচে থাকবে তারাই যারা মুমিন, এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করে, তারপরে মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে। 2 নাম্বার, ওয়াআমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে যারা সৎ আমল করে। এখন আমিলুস সালিহ এর সংজ্ঞা কি? এক কথায় খুব সহজ করে যদি সংজ্ঞা বলি তাহলে, যে আমল বা যে কাজগুলো আল্লাহ অনুমোদন করেছেন, তার রাসূল অনুমোদন করেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি দিয়েছেন। সোজা সিম্পল। যে প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের আলোকে আমাদেরকে করতে বলেছেন, অথবা নিজে করেছেন, অথবা কেউ করেছেন তিনি মৌন সম্মতি দিয়েছেন, এই ধরনের কাজগুলোকে বলা হয় আমালুস সালিহ। যেমন 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সাওম, রমাদান মাসের কথা আপনাকে দোয়া করে দেই, আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফীহি, আমিন। অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন। রমাদানের আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করতেন, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন। এবং আল্লাহ পাক আমাদের জীবনে রমাদানের সংখ্যা বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এটা বলছিলাম আমলুস সালিহের মধ্যে আছে সালাত, আছে সাওম, ফরজের কথা বলছি, আছে যাকাত, সামর্থ্য হলে যাকাত দিবেন, সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, সদা সত্য কথা বলা, আমাদের খেদমত করা, আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা, সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, এই প্রত্যেকটা কাজে আমলুস সালিহ। এমনকি বাথরুমে যদি কেউ প্রবেশ করে এবং প্রবেশ করার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই টয়লেট করার কাজটাও তার আমলুস সালিহ।